কিরে বান্ধবী, তুই নাকি আমার থেকেও দেখতে সুন্দর, কই এখন হলো তো সেই গরিব ঘরেই বিয়ে। তুই কি জানিস আমি সুন্দরী বলে আমার কত বড় লোক ঘরে বিয়ে হয়েছে? তুই জানিস এখন আমি বিউটি পার্লারে বসে মেকআপ করছি? আর তোর খবর কি? তোর নিশ্চয়ই খুব গরিব ঘরে বিয়ে হয়েছে। আরে তোর স্বামীর দিকে তো আমার স্বামী আরো বড় লোক। তুই জানিস এখন তো আমি আমার স্বামীর প্রোটেকশন বিজনেস সামলাচ্ছি। বদি বদি, আমার ছাগলের ডাক আসছে, পাঠা লাগে, কোনটা কত? সাদা পাটা 500, কালা পাটা 1000। আচ্ছা বান্ধবী, তুই বিউটি পার্লার থেকে বেরিয়ে তারপর কি করবি? কি আর করবো, বড় লোক বাড়ির বউ এখন ফেস ওয়াশ দিয়ে মেকআপটা ধুয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে, আমারটা এখন ধুয়ে দাও। কি করবো, খেয়ে দিয়ে তো কাজ নেই, 1 ঘন্টা পর পর মেকআপ করি আর মেকআপ ধুই। আচ্ছা, তুই তো আমার থেকে কম সুন্দরী, নিশ্চয়ই তোর বর তোকে ভালোই বাসে না। আর বলিস না বান্ধবী, আমার বর যে আমারে এত ভালোবাসে না, এসি রুমের বাইরে রোদে বেরোতেই দেয় না। তাড়াতাড়ি কাজ কর। মাঝে মাঝে আমার স্বামীর এত ভালোবাসা পেয়ে না আমার নিজেকে একদম বিশ্ব সুন্দরী মনে হয়। বক বক করা বাদ দিয়ে কাজ কর। তোর স্বামী নিশ্চয় তোরে এমন ভালোবাসে না। তুই কিছুই জানিস না, আমার বর আমাকে এত ভালোবাসে যে আমার জন্য একটা তাজমহল বানিয়েছে। আর জানিস আমার বর তো আমার জন্য মদ খাওয়া ছেড়ে দিয়েছে, আজ পর্যন্ত আমার গায়ে হাতই তোলেনি। ওই শালি, আজকে বেগুন পোড়া দিস নি কেন? দাঁড়া, একটা 60 খেয়ে আসি, তারপর তোকে মেরেই ফেলবো। বান্ধবী এবার তুই বল, তোর স্বামী কেমন? আরে আমার স্বামী তো মদ খাওয়ার সময়ই পায় না। আমার স্বামী তো রিয়েল এস্টেটের ব্যবসা করে, জমি কেনে আর বেচে। আরে লাগবে নাকি? জাঙ্গিয়া প্যান্ট, স্যান্ডেল গেঞ্জি, জামা কাপড়, স্যুট প্যান্ট মাত্র 50 টাকা পিস। এটাই তো স্বামীর মেইন বিজনেস। আচ্ছা তোর স্বামী কিসের বিজনেস করে বললি না তো? আরে আমার স্বামী তো একটা দুটো না 10টা কোম্পানির মালিক, লোহা টিনের ব্যবসা করে। আছে নাকি ভাঙ্গা চূড়া, লোহা ভাঙা, টিন ভাঙা, পুরানা বই খাতা? আরে আমার এখন স্নান করার সময় হয়ে গেছে, তুই স্নান করবি না? আরে বান্ধবী, চান তো করবই, তার আগে আমার স্বামীর জন্য ফলমূল কাটতেছি। আচ্ছা। একটু পরে সেই খাবে তো, বড়লোক মানুষ তো ফলমূল ছাড়া আবার কিছু খায় না। এই নাও তোমার সেরা জাঙ্গিয়ার সেলাই কমপ্লিট। বাহ, আমার 5 বছর পুরনো জাঙ্গিয়াটা আবার করতে পারবো। বান্ধবী তুই তাহলে কখন স্নান করবি? হ্যাঁ, এখন তো আমি সুইমিং পুলে সাঁতার কাটছি। ঠিক আছে বান্ধবী, এখন আমি রাখি, ভালো করে স্নান করি, আর তুইও স্নান কর। ঠিক আছে বান্ধবী, এখন তাহলে রাখ, আমিও সুইমিং পুলে সাঁতার কাটতে যাব। না যাই, আমার সাদা পাটা আর কালা পাটার জন্য ঘাস কেটে আনি। না, এখন গরুর জন্য ঘাস কাটতে যাই। হ্যালো বান্ধবী, তুই কই? আরে আর বলিস না, আমি যাব দুবাই ঘুরতে, এখন এয়ারপোর্টে আছি। আর তুই কই? আমিও তোর সঙ্গে দুবাই যাব বলে তোর এয়ারপোর্টে আসছি। পিছনে তাকা। এই ভুট্টা বাড়ি আর এই পানাপুকুর তোর এয়ারপোর্ট। আমি জানি তোর গরিব ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, কারণ তোর থেকে আমি দেখতে বেশি সুন্দরী। কে বলেছে তোর থেকে আমি বেশি সুন্দরী? না, আমি বেশি সুন্দরী। না, আমি বেশি সুন্দরী। না, আমি বেশি সুন্দরী। আমি সুন্দরী, আমি সুন্দরী। আরে বান্ধবী, আমাকে কত ছেলে প্রপোজ করে, আমি তো কোনো ছেলেকে পাত্তাই দেই না। আর টাকা পয়সা, বাড়ি গাড়ি, আইফোন এইসবের প্রতি তো আমার কোনো লোভই নেই। আরে বান্ধবী রাখ তো রাখ, আমার একটু কাজ আছে। বেবি আমি তোমাকে সত্যি সত্যি খুব 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 ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না বেবি, আই লাভ ইউ। যেমন লেখার কাগজ সাদা, কলমের কালি কালো, তেমনি তুমি ছাড়া আমার জীবনে আসবে না কোনোদিনও আলো। আমি তোমার দিল, তুমি আমার জান, ফুলসজ্জা রাতে আমরা দুজনেই খাবো বাংলা মাল। বেবি আমি তোমাকে আমার লাইফ পার্টনার বানাতে চাই, প্লিজ তোমার নাম্বারটা দাও বেবি। এই আইফোনটা কিন্তু আমার না, আমার বন্ধুর। আরে সে তো আমি জানি, আমি কি তোমার আইফোন দেখে তোমার প্রেমে পড়েছি নাকি? কি সব ভাবো না। শালা আইফোন যদি তোর নাই হয় তাহলে এত অ্যাটিটিউড দেখার কি আছে? মানুষের ফোন নিয়ে ভাব দেখাই নাকি? যত সব ভিখারির দল আমার সামনে এসে জোরে দেখ, শালা ভাগ যা। আরে বান্ধবী আমি কোনো ছেলেকে পাত্তাই দেই না, সে যতই বাইক হোক আর টাকা পয়সা হোক, আমি কাউকেই পাত্তা দেই না। বান্ধবী রাখ তো রাখ, আমি তোকে পর কল করছি। এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া। আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি দেখতে কত সুন্দর, কত হ্যান্ডসাম। বাইকের রং কালো, তোমার গায়ের রঙও কালো, আমার মতো পাপা কি পড়ে পেলে তোমার জীবন হয়ে যাবে ভালো।
শোনো, আমি তোমাকে দেখে ক্রাশ খেয়েছি আর আমার তোমাকে লাগবে মানে লাগবে। প্লিজ তুমি তোমার নাম্বারটা আমাকে দাও। সবে ঠিক আছে, কিন্তু এই বাইকটা আমার না, আমার বন্ধুর। আয়, একটা বাইক কেনার অকার নেই আর শালা আমাকে প্রপোজ করে, যত সব ভিখারি। হ্যাঁ अबे साले বান্ধবী, আমি আর কারোর সঙ্গে প্রেম করবো না রে। এখন একটা চাচা করলে ছেলে পেলে ওর সঙ্গে লাইফ টাইমের জন্য সেটেল হয়ে যাবো। আয় বান্ধবী, আগামী তোকে পরে কল করছি। হ্যাঁ উঠালে রে দেবা, উঠালে রে বাবা। আরে তুমি? হ্যাঁ আমি। এটা নিশ্চয়ই তোমার বন্ধুর গাড়ি। না না, এটা আমার বাপের গাড়ি, মানে আমারও গাড়ি। ও মাই গড, এটা তোমার বাপের গাড়ি মানে তোমারও গাড়ি। আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি, তুমি বোঝো না কেন? প্লিজ আমার সঙ্গে প্রেম করো না, প্লিজ প্লিজ। আমি তোমার ভাই বলে আমার সঙ্গে প্লিজ প্রেম করো, তুমি প্লিজ করো না প্রেম। আচ্ছা ঠিক আছে, করবো। আসো, গাড়ির ভেতরে আসো, আসো। আমি পারি না আর পারি না চলো না কোথাও ঘুরতে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे আরে কি হলো, গাড়ি থেকে নামলে কেন? এখন আমরা আকাশে উড়বো। আয় लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे আয় শালা পাপা কি পারি। আয় ও মাই গড, রাস্তাতে খুব সুন্দর একটা মেয়ে। না, মেয়েটাকে ইমপ্রেস করি। আয় সাপড়ি ছেলে, এরা যে নিজেকে কিভাবে কে জানে, এইভাবে কেউ গাড়ি চালায়? সামনে যদি পেতাম না, একদিন দিতাম ধুপধাপ কটা বসিয়ে। মেয়েটা আমায় ডাকলো নাকি? মনে তো হয় আমার দেখে ক্রাশ খাইছে। যে স্পিডে বাইক ছাড়ছি, ক্রাশ তো খাইতেই হবে, গ্যারান্টি। না যাই, মেয়েটাকে একটু প্রপোজটা মাইরে দেই, মাইরে দিয়া পটাইয়া পুরিয়া করবো। আমি তো জানি আমাকে দেখে তুমি ক্রাশ খাইছো, তাহলে তোমার নাম্বারটা দাও। দুনিয়া ছাপড়ি ছেলে, কে বলেছে আমি তোকে দেখে ক্রাশ খেয়েছি? এইভাবে বাইক চালালে তো যে কাউকে মেরে দিয়ে চলে যাবি। বুঝছি, এইভাবে হবে না, হাঁটু করে প্রপোজ করতে হবে, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, बहुत तेज हो रहा है बहुत আই লাভ ইউ বেবি। ছাপড়ি, তুই কিভাবে ভাবলি আমি তোর সঙ্গে প্রেম করবো? আমি ভদ্র বাড়ির মেয়ে, আর আমি প্রেম করলে ভদ্র বাড়ির ছেলের সাথেই প্রেম করবো, তোর মতো ছাপড়ির সঙ্গে প্রেম করবো না, বুঝলি? এই বাইকটা কিন্তু আমার, চলো ঘুরে আসি। আয় अबे साले বন্ধু, ওই মেয়েটাকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু একটা আইফোন দেখে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেল। আরে বন্ধু, কান্না করে কি লাভ বল? আরে বন্ধু, একটা মেয়ের জন্য জীবন নষ্ট করে কোনো লাভই নেই। এই নে মাল খা, আনলিমিটেড অ্যালকোহল আছে, কোনো জীবন নষ্ট হবে না। এই নে। দিন দুপুরে রোডের পাশে মাল খাওয়া হচ্ছে। হ্যাঁ স্যার। খাও খাও, কোনো ব্যাপার না। ঠিক আছে স্যার। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এ ভাই, মাল তো পুরো ওভারলোড খাইছি, যাওয়ার সময় পুলিশ হলে কিছু হবে না তো? আরে ভাই টেনশন করিস না, পুলিশ আমাদের বন্ধু। দেখলি না একটু আগে কথা বলে গেল। তুই নিশ্চিন্তে বাড়ি চলে যা, আর পুলিশ যদি তোকে আটকায় তাহলে আমাকে একটা কল করিস, যা। আচ্ছা ঠিক আছে, বোতলটা রেখে যা। মাল খেয়ে গাড়ি চালাচ্ছিস? মাল খেয়ে গাড়ি চালানোর ফাইন জানিস কত টাকা? 5,000 টাকা। 5,000 টাকায় ফাইন হোক কেন, 10,000 টাকায় ফাইন হোক। চলো বাংলা মাল খাই দুইজনে। হ্যাঁ, এত বড় সাহস? তো লাইসেন্স আছে? গাড়ির কাগজ আছে? দেখা। তারা আমার বন্ধুকে ফোন করি, তারপর দেখ কি মজা হয় তোমাদের। রে, তোর বন্ধুকে ফোন করা হলো? স্যার, আমরা যখন খাচ্ছিলাম আপনি তো ওইখানে গেলেন আর বললেন যে খাও খাও, কোনো ব্যাপার না, তার জন্য আমি বেশি করে খাইছি। এখন ধরলেন কেন? হ্যাঁ? তোর সঙ্গে আমার কখন দেখা হলো? আর আমি তো তোকে কোনোদিনও দেখিনি, আর তুই আমার নামে মিথ্যে কথা বলিস। দাঁড়া, তোর মজাটা দেখাই। চল। अबे साले था डर, 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 तुम्हारे